হলো না, ইস্টবেঙ্গল হলো না, শেষ রক্ষাটা হলো না। যথেষ্ট ভালো ফাইট দিয়ে কামব্যাক করেও শেষ রক্ষাটা করতে পারলো না ইস্টবেঙ্গল। অর্থাৎ আরও একবার বলতে পারি, বছরের শুরুটা খুবই খারাপ একটা হার দিয়ে করলো ইস্টবেঙ্গল। আজকের ইস্টবেঙ্গলের এই লড়াইটা, ইস্টবেঙ্গল দলের সেই কামব্যাকটা মনে রাখবে সবাই। মুম্বাইয়ের মতো দলের বিরুদ্ধে 2 গোল পিছিয়ে থেকেও সেটাকে 2-2 ইকুয়ালাইজ করাটা কিন্তু ছোটোখাটো ব্যাপার নয়। তবে আমি আগেই বলেছিলাম, মুম্বাইয়ের ম্যাচ যদি ইস্টবেঙ্গল হেরে যায় তাহলে কিন্তু টপ 6টা আরও অন্ধকার। কারণ এই মুহূর্তে ইস্টবেঙ্গল তারা সেই 14 পয়েন্টেই আটকে আছে এবং মুম্বাই সিটি এফসি 23 পয়েন্টে এগিয়ে গেছে। অর্থাৎ ইস্টবেঙ্গল দল কীভাবে এখন টপ 6-এ যেতে পারে সেটার ভিডিও একটা আলাদা ভিডিওতে জানাবো। তবে আপাতত ম্যাচের রিভিউতেই আসি। ইস্টবেঙ্গল শুরুটা খুবই খারাপ করেছিল বস। আমি বলতে আমি হেজিটেট করব না, খারাপ লাগুক আর না লাগুক, প্রথম হাফটা ইস্টবেঙ্গল খুবই খারাপ স্টার্ট করেছিল। ইস্টবেঙ্গল দলের থেকে এতটা খারাপ আশা করিনি প্রথম হাফে যদি একটু গা লাগিয়ে ফুটবল খেলতে পারতো অন্যান্য ফুটবলাররা, যদি লাকড়া প্রথম হাফে আরেকটু বেটার ফুটবল খেলতে পারতো, তাহলে কিন্তু ইস্টবেঙ্গল প্রথম হাফে মেবি একটাই গোল কনসিড করতো। কিন্তু কিছু করার নেই। বছরের শুরুটা ভেবেছিলাম যে ইস্টবেঙ্গল জিতে করবে, কিন্তু পারলো না, হলো না, যেটা আশা করেছিল সেটা ফুলফিল হলো না। তো আমি বলবো যে আজকের সেকেন্ড হাফে ইস্টবেঙ্গল দেখিয়েছে যে ভাই, ইস্টবেঙ্গল অবশ্যই এই সিজনে কিন্তু অত সহজে হার মানবে না। যেইভাবে 2 গোলে পিছিয়ে থেকেও ড্র করেছিল 2-2, ভাই আউটস্ট্যান্ডিং কামব্যাক ছিল, এতে এক ফোঁটাও সন্দেহ নেই বস। কিন্তু হিজাজির ভুলে, আমি দেখুন পুরো ম্যাচ হারার দোষ হিজাজিকে দেবো না কখনোই। হিজাজি পুরো ম্যাচটাই ভালো খেলেছিল, কিন্তু একটা ওই সময় ওই জায়গাটায় ওই মিস্টেক করলে আপনি ভিলেন হয়ে যাবেন। আর হিজাজি আজকে ভিলেন হয়ে গেছে বস। হিজাজি পুরো ম্যাচে খারাপ কিন্তু খুব একটা করছিল না, কিন্তু যাই হোক একটা ক্রুশিয়াল মুমেন্টে ভুল করা মানে তুমি হচ্ছে ম্যাচের ভিলেন। আর আজকে কিন্তু হিজাজি হয়ে গেছে ইস্টবেঙ্গল দলের ম্যাচের ভিলেন। যেখানে শেষে পাস গিফট করে দিয়েছে, যেখানে 2-2 ড্র চলছিল, 2-2 ড্র থেকে ইস্টবেঙ্গল 3-2 জিততেও পারতো, কিন্তু যেহেতু একটা গোল খেয়ে গেল, যেখানে 3-2 হয়ে গেছে, সেখানে কিন্তু একটা আলাদা মোটিভেশন যেটা থাকে সেটাই শেষ হয়ে যায়। সেটাই হলো ইস্টবেঙ্গল দলের জন্য। যখন 2-2 হয় তখন কিন্তু ব্যাক ফুটে চলে গেছিলো মুম্বাই, ফ্রন্ট ফুটে ছিল কিন্তু ইস্টবেঙ্গল। কিন্তু যাই হোক, মিস্টেক, খেলাতে এরকম মিস্টেক করলে চলবে না, এবং মিস্টেক হলে তোমরা টেবিলে যেখানে থাকবার কথা সেখানেই আছো। পুরো ফুটবল হচ্ছে এমন একটা গেম যেখানে 90 মিনিট ফোকাস রেখে ফুটবল খেলতে হয়। সেখানে একটা এরকম ক্রুশিয়াল মুমেন্টে প্রত্যেক ম্যাচে ইস্টবেঙ্গল দল কিছু না কিছু ভুলচুক করে আসছে, যার জন্য ইস্টবেঙ্গল ভালো খেলেও ম্যাচ থেকে কিন্তু সেই রেজাল্টটা পাচ্ছে না। দেখুন, আমি আগে দিয়ে বলছি, অনেক হয়তো ইস্টবেঙ্গল সমর্থকদের কথাটা খারাপ লাগলেও আমি কিছু করার নেই, কারণ সত্যি কথা বলছি, এবং সত্যি কথা যদি খারাপ লাগে আমি আর কি বলবো, সরি ছাড়া কিছু চাইতেই পারবো না। কিন্তু আজকের আমি হতাশ। শুরুতেই যখন দেখলো অস্কার ব্রুজন যে লাগড়া পাচ্ছে না, তখনই কেন লাগড়াকে বসিয়ে নিসুকে নামালো না? কেন সেকেন্ড হাফে তো আমরা দেখেছিলাম যে ভাই নিসু কত ভালো কামব্যাক করেছিল। নিসু খেলার পর থেকে বাঁদিক থেকে অ্যাটাকই আসেনি, এবং আরও আগেই হেক্টর ইউজ থেকে ডিফেন্সিভ মিডফিল্ডে আনা উচিত ছিল, কারণ ডিফেন্সিভ মিডফিল্ডে আজকে আনোয়ার ঠিকঠাক পারফর্ম করছিল। হেক্টর এক্সপিরিয়েন্স আছে, হেক্টরকে শুরুতেই ডিফেন্সিভ মিডফিল্ডে আনা উচিত ছিল, যখন দেখছিল যে প্রথম 25 মিনিটেই ইস্টবেঙ্গল বা তিরিশ মিনিটে ওয়াটার ব্রেকেই ওইখানে আনা উচিত ছিল অস্কার ব্রুজো সামান্য লেট করে ফেলেছে ভাই। শুরুতেই যদি অস্কার ব্রুজো সিদ্ধান্তটা নিত না, তাহলে মেবি ইস্টবেঙ্গল ম্যাচটা জিততেও পারত। এবং আমি বলবো ইস্টবেঙ্গল দলের অ্যাট্যাক, ভাই একটা যদি বিদেশি ক্রিয়েটিভ মিডফিল্ডার আসে, ইস্টবেঙ্গল দল অবশ্যই কিন্তু ভালো ভালো গোলের সুযোগ পাবে। এবং ডার্বি ইস্টবেঙ্গল যে এবারে ভালো খেলবে এতে এক ফোঁটাও সন্দেহ নেই, কিন্তু খুবই ভাগ্য খারাপ যে এত বছর পরে ইস্টবেঙ্গল দল দেখে মনে হচ্ছে যে হ্যাঁ এই দল লড়তে পারে, আর ডার্বি হচ্ছে গুয়াহাটি। মনটা ভেঙে গেল বস, সত্যি করে বলছি। তো ইস্টবেঙ্গল আজকে যে হেরেছে, তারা ইস্টবেঙ্গল কিন্তু পয়েন্টস টেবিলে 14 পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলে এখনও 11 নম্বরেই আছে। তো ইস্টবেঙ্গলের থেকে আরও একটু বেটার আশা করছিলাম, কিন্তু সেটা হলো না। তো ওভারঅল আমি বলবো যে ইস্টবেঙ্গল দলের জন্য সব থেকে বেস্ট এই মুহূর্তে পারফর্ম করছে পিভি বিষ্ণু। তারপরে যদি কোনো অ্যাটাকের প্লেয়ার বলে সেটাকে আমি বলবো ডেভিড হামার। ভাই ডেভিড লালানসাঙ্গা ডিজার্ভ করে ক্লেটন সিলভার আগে প্লেইং 11-এ। জানি না কেন ডেভিড লালানসাঙ্গা ভারতীয় প্লেয়ার বলে ডেভিড লালানসাঙ্গা সুযোগ পাচ্ছে না। ভাই নেমে 15-20 মিনিটের মধ্যে ডেভিড লালানসাঙ্গা গোল করে বুঝিয়ে দিল যে ভাই আমি ওই জায়গাটায় প্রাপ্য আমার
প্লেইং ইলেভেন আমার প্রাপ্য, কিন্তু জানি না কেন বিদেশি প্লেয়ার যে গোল করতে পারছে না, সে ডেভিড লালানসাঙ্গা যে ইনফর্ম প্লেয়ার তাকে বসিয়ে জায়গা পাচ্ছে। এটা আমাদেরকে ভাবতে হবে। আমরা ইন্ডিয়ান সুপার লিগ খেলছি, কিন্তু ইন্ডিয়ান স্ট্রাইকারের প্রতি ভরসা নেই, আমাদের ভরসা দেখাতে হবে। তো যাই হোক, আজকে শুরুতে প্রথম হাফেই মুম্বাই সিটি এফসি 2-0 গোলে এগিয়ে গেছিল এবং সেকেন্ড হাফে কামব্যাক আশা করেছিলাম এবং ইস্টবেঙ্গল কিন্তু কামব্যাক করে 2-2 করেও দিয়েছিল, কিন্তু শেষে হিজাজির ভুলে কিন্তু পুরোপুরি লন্ডভন্ড হয়ে গেছে, জল ঢেলে দিয়েছে কামব্যাকে। তো ম্যাচটা আপনার কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল জানুন সকলকে অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।